এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় জালি হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা, এটাই হলো চাচা উপরে আসুন, উপরে আসুন। এই মুখ্যমন্ত্রীর কাজ হলো হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদেরকে গরিব করা, নইলে লেঠেল বানানো। এই মুসলমানদের মধ্যে হাতে গুনতি করা 100টা ডাকাত তৈরি করেছে। 100টা ডাকাত, সন্দেশখালীর শাহজাহান, ভাঙড়ের আরাবুল শকত মোল্লা, বাসন্তীর রাজা গাজী, ফলতার জাহাঙ্গীর, এই রকম গোটা রাজ্যে 100টা গুন্ডা তৈরি করেছে, মাফিয়া তৈরি করেছে, যাদের কাজ হলো লুট করো, খুন করো আর এলাকা দখল করো। আমি এসবের মধ্যে যাব না। আপনাদের এই অভ্যাসগুলো খারাপ। আপনাদের এই নির্দিষ্ট চ্যানেল আমি নাম করছি না, আপনারা ভীষণ ব্যস্ত গত কয়েকদিন ধরে কংগ্রেস এবং তৃণমূল। কংগ্রেস একটা অপ্রাসঙ্গিক পার্টি। কি চাচা কংগ্রেস আছে? চাচা কি বলছে? চাচা বলছে কংগ্রেস নেই, আমাকে আর দিতে হবে। চাচাকে মঞ্চে তুলে পাশে বসিয়ে শুভেন্দুর প্রেসমিট। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে হুগলির হরিপালে সভা করতে আসেন শুভেন্দু অধিকারী, আরামবাগেরই পাশেই বলবো হরিপাল। তো সেখানে যখন বক্তব্য রাখছিলেন, বক্তব্য রাখতে রাখতে এক চাচাকে দেখতে পান। দেখতে পেয়েই তাকে একেবারে মঞ্চে ডাকেন, আর তারপর যখন বক্তব্য শেষ করে প্রেসমিট করছিলেন, তখন একেবারে চাচাকে পাশে বসিয়ে প্রেসমিট করেন শুভেন্দু অধিকারী। এবং প্রেসমিট করতে করতে আবার চাচার রিয়াকশনও নিয়েছেন। কি চাচা কংগ্রেস আছে? চাচা আবার তখন বলেন যে না নেই। তখন আবার শুভেন্দু অধিকারী বলেন যে দেখলেন তো, আমি আর কি বলবো, চাচাই বলছেন। দর্শক, বিষয়টা খুবই ছোট্ট, কিন্তু এটার মধ্যে আমি যেন একটা বড় বার্তা দেখছি। মানে বিষয়টা খুবই ছোট্ট যে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন, সামনে বয়স্ক এক চাচাকে দেখতে পেয়েছেন, তাকে মঞ্চে ডেকেছেন এবং ডেকে পাশে বসিয়ে একটা জাস্ট প্রেসমিট করেছেন। মানে বিষয়টা আপাত দৃষ্টিতে ছোট্ট একটা বিষয়, কিন্তু আমি যেন এর মধ্যে একটা বড় বার্তা দেখছি, যে বার্তাটা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে দেওয়ার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। কি বার্তা? এটাই বার্তা যে বিজেপি মুসলিম বিরোধী নয়। বিজেপি দলটা এমন নয় যে সেখানে মুসলিমদের কোনো স্থান নেই, বা বিজেপি দলটা এমন নয় যে তারা মুসলিমদের কথা শোনে না, শুনবে না, মুসলিমদেরকে অবজ্ঞা করবে, মুসলিমদেরকে জায়গা দেবে না। বিজেপি দলটা এই রকম নয়, যেরকম ভাবে অন্য অংশের তরফ থেকে প্রচার করা হচ্ছে। মানে আমার যেন কোথাও মনে হচ্ছে এই যেটা আজকে করেছেন হরিপালে এসে, এর মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বিজেপি দলের যে আদর্শ, বা বিজেপি দল অ্যাকচুয়ালি কি দল, সত্যি কি এই দলটা মুসলিম বিরোধী, নাকি মুসলিম লোকজনদেরকেও গুরুত্ব দেয়। তবে হ্যাঁ, অবশ্যই এটা বিজেপিও বলে থাকে, রাষ্ট্রবাদী মুসলিম হতে হবে। পাকিস্তান পন্থী, বাংলাদেশ পন্থী, মানে ওই বিচ্ছেদ যারা চায় আর কি, ধ্বংসাত্মক, নাম হয়তো ইসলামিক, তাদেরকে বিজেপি প্রশ্রয় দেয় না। কিন্তু যারা এই দেশকে নিজের দেশ হিসেবে মানে, তাদেরকে সবসময় গ্রহণ করে বিজেপি। এটা কিন্তু বিজেপির নেতারা সবসময় বলে থাকেন এবং শুভেন্দু অধিকারীও বারবার বলে থাকেন। কিন্তু এই নয় যে বিজেপি মানে হচ্ছে মুসলিম বিরোধী। যারা ভারতীয় মুসলিম এবং যেসব মুসলিম এই দেশকে নিজের দেশ হিসেবে মনে করে থাকেন, তাদেরকে সবসময় এই দল গ্রহণ করে, তাদের জন্য সবসময় এই দলের দরজা খোলা, এটা তারা বলে থাকেন। অথচ অন্য অংশের তরফ থেকে প্রচারের চেষ্টা হয় যে বিজেপি মানে হচ্ছে মুসলিম বিরোধী। মানে সেই যে প্রচার হয় অন্য অংশের তরফ থেকে,
কার্যত তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার সরি দর্শক, তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্যই শুভেন্দু অধিকারী আজকে, হতে পারে এটা একটা কৌশল, মানে এই কৌশলে সেই বার্তাটা দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে যে আমরা ওই রকম নই, আমাদের দল ওই রকম নয়, এই দলেও মুসলিমদের জায়গা আছে, আমরাও মুসলমানদের কথা শুনতে চাই, আমরাও আমাদের স্টেজে মুসলিমদেরকে বসতে দিতে চাই, বসাতে চাই, বা বসলে আমাদের কোনো আপত্তি নেই, আমরাও মুসলিম কাউকে পাশে বসিয়ে প্রেসের সামনেও কনফারেন্স করতে চাই, সকলের সামনে দেখিয়ে লুকোচুরি চুপির কোনো ব্যাপার নেই। মানে এই যে একটা বার্তা, আমার দর্শক কোথাও মনে হচ্ছে কৌশলে আজকে হরিপালে দিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। আমি সেই জন্যই দর্শক এটাকে আলাদা করে আপনাদের সামনে উত্থাপন করলাম। এবার যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন। তবে উনি কিন্তু আরো কিছু কথা বলেছেন যে এই যে সরকারটা চলছে, এই সরকারটা মানে এই শাসক অ্যাকচুয়ালি কি করে, এই শাসক যেটা করে, মানে এই শাসক দলে হিন্দু অনেকে রয়েছেন, কিন্তু তারা অ্যাকচুয়ালি জালি হিন্দু, এটা বলার চেষ্টা করেছেন। জালি হিন্দু, যারা অরিজিনাল হিন্দু, সত্যিকারের হিন্দু, তাদের ক্ষতি করে, আর মুসলমানদেরকে গরিব করে, বা কিছু লেঠেল বাহিনী বা ডাকাত বাহিনী তৈরি করে বলে কিছু নামটাম বললে, অমুক জায়গার অমুক, তমক জায়গার তমক, এইসব করেছে। কিন্তু যারা মুসলমান, মানে মুসলমান যে সম্প্রদায় কমিউনিটি, তারা কিন্তু গরিব হয়ে গেছে, অনেক গরিব হয়ে গেছে, আগের থেকেও অনেক বেশি গরিব হয়ে গেছে। ফলে এই দলটার কাজটাই হচ্ছে এটা বলে উনি এইসব ব্যাখ্যা দিলেন, এবং বলে যেটা বলার চেষ্টা করেছেন, আজকে অনেক বক্তব্য রেখেছেন ওখানে, যে সুতরাং আমাদের এখন একটাই লক্ষ্য, এটাকে হটাতে হবে, এই সরকারকে রাখলে চলবে না, এটাকে হটাতে হবে। এবং তার আগে যে ভোটটা চলে এসছে সামনে, লোকসভার ভোট, সেই ভোটেও সবক দিতে হবে, সেই ভোটেও এই দলকে এমন একটা আঘাত দিতে হবে যাতে করে আর পরের যে ভোট হবে বিধানসভার ভোট, সেখানে আর দাঁড়াতে না পারে। সুতরাং এই সরকারটাকে হটাতে গেলে সামনের যে ভোটটা রয়েছে, সেই ভোটে বিজেপিকে মানে জয়ী করতে হবে, নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে হবে, এবং তারপর একেবারে এই রাজ্য থেকে এই সরকারটাকে উৎখাত করতে হবে। সেই বার্তা উনি দিয়েছেন এবং সংখ্যালঘুদেরকে সচেতন করার চেষ্টা করেছেন যে অ্যাকচুয়ালি আপনাদের ভালো কিছু করছে না এই সরকার, ভালো করে লক্ষ্য করবেন। আপনাদের মানে সম্প্রদায় ভিত্তিক যেটা মানে বলার চেষ্টা করেছেন যে আপনাদের কিন্তু ভালো কিছু করেনি এই সরকার, আপনারা আগের থেকে আরো বেশি গরিব হয়েছেন। হ্যাঁ, কিছু লোকের অনেক পয়সা হয়ে গেছে, চুরি ডাকাতি করে তারা অনেক পয়সা করে ফেলেছে, বা তাদেরকে করতে সাহায্য করা হয়েছে। কিছু লোক, মোল্লা, অমক খান, তমক মোল্লা, অমক শেখ, মানে এদের অনেক পয়সা করি হয়েছে, অর্থ করি হয়েছে, তারা অনেক গুছিয়ে ফেলেছে, যদিও তারা আবার ভোগ করতে পারবে না বা পারবেন না, কারণ যেসব চলছে মানে তদন্ত চলছে। কিন্তু এই আর কি একটা অংশের কিছু পয়সা করি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে মুসলমানদের কিন্তু অর্থনৈতিকভাবে খুব ক্ষতি হয়েছে, তারা কিন্তু আগের থেকে অনেক গরিব হয়ে গেছে। এটা বুঝতে হবে যে এই সরকারটা যেমন সত্যিকারের হিন্দুদের ক্ষতি করে, তেমনি মুসলমানদেরকে গরিব করে, বা একটা অংশকে লেঠেল বাহিনী হিসেবে তৈরি করে বা ডাকাত হিসেবে তৈরি করে, এবং তাদের মাধ্যমে ক্ষমতাতে টিকে থাকার চেষ্টা করে। এটাকে বুঝতে হবে, সেটাই কিন্তু উনি আজকে হরিপালে বোঝানোর চেষ্টা করেছেন। এবং দর্শক সেই সঙ্গে হরিপালে যেহেতু এসছেন, এই যে বিধানসভা এলাকা হরিপাল, এটা কিন্তু আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তো উনি আরামবাগ লোকসভা কেন্দ্রে কি রেজাল্ট হতে চলেছে তারও একটা বক্তব্য উনি কিন্তু এখানে রেখেছেন। আমি সেটাও আপনাদেরকে দর্শক শুনিয়ে শেষ করব যে আরামবাগ লোকসভা কেন্দ্রে কি রেজাল্ট হতে পারে সেই সম্পর্কে উনি কি বলেছেন। আমি দর্শক সেটা একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে উনি কি বলেছেন। কারণ আরামবাগ লোকসভা কেন্দ্রে গতবারও কিন্তু বিজেপির রেজাল্ট মানে ভালো হয়েছিল, জিততে পারেনি, টিএমসি খুব অল্প সংখ্যক ভোটে জয়লাভ করেছিল, কিন্তু এবার, এবং সেটা নিয়ে প্রশ্নও রয়েছে সেই জয়টা নিয়ে, কিন্তু এবার কি হতে চলেছে সেই সম্পর্কে আজকে কি বলেছেন শুভেন্দু অধিকারী, আমি দর্শক আপনাদেরকে শোনাবো। আগে শুনুন, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। হরিপালে আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টিকে আমরা আরামবাগ থেকে আমরা জেতাবো। শুধু নয়, এই কেন্দ্রে আমরা
30,000-এর বেশি ভোটে এগিয়ে আছি। আগামী লোকসভাতে 1,30,000 ভোটে আরামবাগ কেন্দ্র নরেন্দ্র মোদীকে দেব, এই শপথ হরিপাল আজকে নিচ্ছে। হরিপাল হাত তুলে বলুন, আমরা আরামবাগ দেব মোদীকে। মোদী মোদী মোদী। শুনলেন দর্শক, আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপির জয় হবে, এই কেন্দ্র নরেন্দ্র মোদীর হাতে যাবে, মানে বিজেপি প্রার্থী জয়ী হবেন, এমপি হবেন এখান থেকে, এটা বলার চেষ্টা করেছেন। এবং তারপরে সামগ্রিক রেজাল্ট কি হতে পারে তারও একটা মানে উনি বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। মানে এটুকু পরিষ্কার করার চেষ্টা করেছেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপির জয় হবে। এখন আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এমপি রয়েছেন অপরূপা পোদ্দার, মানে এখানে আর তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, মানে বিজেপি জিতবে। তবে দর্শক, এমনিতেই এই যে লোকসভা কেন্দ্র, তার মধ্যে 4টি বিধানসভা কেন্দ্র, আমাদের আরামবাগ, পুরসুরা, খানাকুল এবং গোঘাট। মানে মানে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে আরামবাগ যে মহকুমা, আমি শুধু মহকুমার 4টে কথা বলছি, মানে আমাদের আরামবাগ সারাউন্ডিং, আরামবাগ শহর সারাউন্ডিং, এই আরামবাগ মহকুমার মধ্যে যে 4টে বিধানসভা রয়েছে, যেটা আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, 4টে বিধানসভাই কিন্তু বিজেপির হাতে, 4টে বিধানসভাই কিন্তু বিজেপির হাতে। ফলে সেদিক দিয়ে আরো অনেক বেশি আত্মবিশ্বাসী হয়তো শুভেন্দু অধিকারীরা। এবং গতবারেও তো জয়টা মোটামুটি নিশ্চিত ছিল, ওই 1,1200 ভোটে অপূর্বা পোদ্দার জিতেছিলেন, কি করে কি হয়েছিল কে জানে, প্রশ্ন অনেক রয়েছে এবং সেটা নিয়ে মামলাও হয়েছিল। তো যাই হোক দর্শক, আজকে কিন্তু একেবারে পরিষ্কার বলে গেছেন শুভেন্দু অধিকারী যে আরামবাগ সিট বিজেপির দখলে নিশ্চিত। দর্শক কি বলবেন? যা সব শুনলেন, দেখলেন এবং চাচাকে যেভাবে ডাকা হলো মঞ্চে, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।